Hey hello sub guys, I am Arisiva Sheikh and welcome to my brand new video. আশা করি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। ইয়েস গাইজ, আজকের এই ভিডিওতে আমার বাইকের স্টিকার মডিফিকেশন নিয়ে পুলিশ কি মামলা দিবে কি দিবে না এইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন পুলিশ কি স্টিকার করা নিয়ে মামলা দেয় কি দেয় না। এটার জন্য আপনাদের সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। চলুন আজকে এই ব্লগটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল গাইজ, আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই আমি যে আপনারা বাইকে যে কোনো স্টিকার মডিফিকেশন করলে আপনারা যদি সার্জনের কাছে পড়েন তাহলে অবশ্যই আপনাদেরকে মামলা দিবে বা আপনাদের গাড়িটা আটক করে দিবে, কারণ স্টিকার করার কারণে আপনার গাড়ির অরিজিনাল যে কালারটা সেটা বোঝা যাবে না। যেমন আমার বাইকটাই দেখেন, আমার বাইকটা ছিল ব্ল্যাক কালার, তার উপরে হোয়াইট কালার স্টিকার অ্যাড করে এরপর অ্যানিমেশন অ্যাড করা হয় আমার বাইকটাতে। এখন কিন্তু আমার বাইকটা কেউই বুঝবে না যে আমার বাইকটা পড়বে কী কালার ছিল, আমার বাইকটা পড়বে ব্ল্যাক কালার ছিল, সেটা তো আর পুলিশ বুঝবে না। পুলিশ দেখবে আমার গাড়ির কাগজপত্রতে কী কালার দেওয়া আছে সেই কালারের সাথে আমার গাড়ির কালার ম্যাচ করছে কিনা। যদি আমার গাড়ির কালার ম্যাচ না করে তাহলে ওনারা ভাববে এটা চোরাইয়ের গাড়ি, আর না হলে অন্য কিছু ভাববে। এর জন্য আপনার গাড়িটা আটক করে দিবে আর না হলে মামলা দিবে স্টিকার মডিফিকেশনের কারণে। আর আমি যতটুকু জানি স্টিকার মডিফিকেশনের জন্য 10 না 20,000 টাকার একটা মামলা হয়। এইটা অনেক বড় একটা মামলা। যদি আপনারা কেউ খেয়ে থাকেন স্টিকার মডিফিকেশনের মামলা তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কত টাকা লেগেছিল। আর আমার জানা মতে ফুল গাড়ি স্টিকার মডিফিকেশন না করাটাই বেটার, কারণ মামলার অনেক হার বাড়তেছে দিন দিন। এখন পুলিশরা অনেক সচেতন হয়ে গেছে, পুলিশরা স্টিকারওয়ালা গাড়ি পেলে অবশ্যই মামলা দিবে বা আটক করে দিবে, এটাই স্বাভাবিক। কারণ ওনারা তো আর বুঝবে না যে এটা কিসের গাড়ি। আপনারা তো বলবেন যে আপনাদের গাড়ি, আপনারা গাড়ির কাগজপত্র দেখাচ্ছেন, এই গাড়ির কাগজপত্র সবই ঠিক আছে, বাট আপনার গাড়ির কালার ম্যাচ করছে না। ওনারা তো সেইটা আর বুঝবে না যে আপনি স্টিকার করেছেন না কী করেছেন, ওনারা তো মামলা দিবে। ওনাদের আইন অনুযায়ী ওনাদেরকে মামলা দিতেই হবে। এখন আবার অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া ছোট যে কাট আউটের যে স্টিকারগুলো থাকে, এরপর আমাদের নামের যে স্টিকারগুলো থাকে, যেমন আমার বাইকের নামের ভাইজরের সামনে যে আমার নামটা লেখা আর এস রিফাত রাইট, এরকম স্টিকার লাগাইলেও কি মামলা দিবে? না, এরকম স্টিকার লাগাইলে মামলা দিবে না, কারণ এরা স্টিকারগুলো ওই রকম আপনার বাইকের কালার ঢেকে যাওয়ার মতো তো আর স্টিকার না যে এইগুলোতে আপনার বাইকের কালার বোঝা যাবে না যে আপনাকে মামলা দিয়ে দেবে। এইগুলোতে কোনো প্রবলেম হবে না। এইগুলো আপনারা ছোটো কাট আউট বা নামের যে লেখাগুলোর যে ফন্টের যে স্টিকারগুলো সেগুলো লাগাইতে পারেন, ওইগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। আবার অনেকেই দেখবেন বাইকের এক পাশ স্টিকার মডিফিকেশন করে আরেক পাশ বাইকের অরিজিনাল কালার রাখে। এরকম করলে মামলা দিবে কিনা আমি সঠিক একটা জানি না, বাট এইখানে তো গাড়ির কালারও দেখা যাচ্ছে আবার এক পাশ ঢাকা। আবার অনেক সময় দেখবেন বাইকের কালার দুই একটা মিলিয়া থাকে, যেরকম আর কি এক এক কালারের এক একটা বাইক থাকে। একটা বাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে থাকে, আবার অনেক বাইক ফুল ব্ল্যাক থাকে, আবার অনেক বাইক ফুল হোয়াইট থাকে, এরকম কালার থাকে। আমি জানি না, এটা সঠিক একটা আমি বলতে পারলাম না। এক পাশে স্টিকার করলে কি মামলা দিবে কি দিবে না এটা আপনারা কোনো এক সার্জেন্ট বা কারোর কাছ থেকে জেনে নিতে পারেন। আর এইটা নিয়ে আমি সঠিক কোনো কথা বলতে পারবো না, বাট আমি যা বললাম আপনাদের, যেরকম ছোটো কাট আউটের স্টিকার বা নেম স্টিকার এইগুলো লাগাইলে আপনাদের কোনো মামলা দিবে না। বাট আপনারা যদি ফুল গাড়ির স্টিকার মডিফিকেশন করেন তাহলে আপনারা অবশ্যই মামলা খাবেন বা আপনাদের গাড়িগুলো আটক করে দিবে, এইটাই স্বাভাবিক। আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা কখনো স্টিকার করেন না ফুল গাড়িতে, তাহলে হয়তো আপনারা আমার মতো দূরে কোথাও রাইড করতে পারবেন না। আমি তো স্টিকার করেছি, আমার এটা একটা শখ ছিল, সেই জন্য আপনারা এই ভুলটা করেন না, তাহলে আপনাদেরও ঝামেলা পোহাতে হবে। শেষমেশ একটা কথা বলে দিই আপনাকে, আপনারা যদি বাইকের রং পরিবর্তন করতে চান তাহলে বিআরটিতে অ্যাপ্লাই করতে পারেন, কিছু টাকা লাগবে, কিন্তু আপনারা আপনাদের বাইকের রং পরিবর্তন করতে পারবেন। যদি আপনাদের বাইকের রং পছন্দ না হয়ে থাকে এইটা করতে পারেন, এইটাতে কোনো সমস্যা হবে না। একটু টাকা খরচ হবে আর একটু দৌড়াদৌড়ি করতে হবে, কিন্তু আপনার বাইকের রং আপনার পরিবর্তন করতে পারবেন যদি বিআরটিতে চান। তো গাইজ, আজকের আর এই ভিডিওটা আর বড় করবো না। আশা করি এই ভিডিওতে আপনাদেরকে অনেক কিছুই বোঝাতে পেরেছি স্টিকারের বিষয়টা নিয়ে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ গাইজ, সি ইউ সুন।